নমস্কার বন্ধুরা, সঞ্চিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটু অন্যরকমভাবে বিউলির ডাল তৈরি করেছিলাম, যেটা বাড়ির সকলের খেয়ে ভীষণ ভালো লেগেছে। তাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমে আমি ১ কাপ পরিমাণ বিউলির ডালকে শুকনো খোলায় ভেজে নেব। কড়াইটা গরম করে নিয়ে আমি এটা মিনিট ৫ মতো একটু হালকা লাল করে ভেজে নেব। তারপরে যেহেতু এটা ধোয়া নেই, এর মধ্যে ডাইরেক্ট জল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। ভালো করে একটু নাড়াচাড়া করলেই দেখবো উপরে অনেক ময়লা ভেসে উঠছে। তো তখন আমি জলটা পাল্টে ধুয়ে নেব। তারপরে প্রেসার কুকারে জল গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে একটু লবণ আর সর্ষের তেল দিয়ে ডালটাকে ৩-৪ টে সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর মসলাটা আমি তৈরি করে নিচ্ছি। আমি এখানে ২ চামচ পরিমাণ মৌরি আর একটু বেশি পরিমাণে আদা দিয়েছি, মানে ৫ টুকরো মতো আদা দিয়েছি আর দিয়েছি ২ টো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলো আমি শিলে বাটবো না, পরে আমি এগুলো হামালদিস্তায় বেটে নেবো, যেহেতু হাতে ভীষণ ঝাল লাগে। তো মৌরি আর আদাটাকে খুব ভালো করে কিন্তু বেটে নিতে হবে। মৌরি আর আদার এই পেস্টটা কিন্তু এই রান্নার টেস্টটাকে অনেক বেশি বাড়িয়ে দেবে। তাই কোনোটাকে কিন্তু স্কিপ করবেন না। মৌরিও লাগবে, আদাও লাগবে আর একটু বেশি পরিমাণে কিন্তু লাগবে। তো খুব মিহি করে পেস্ট করা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কাটাকে আমি করেছি কি হামালদিস্তায় একটু পিষে নিয়ে সেই মসলার সাথে মিশিয়ে দিলাম। এতে করে হাতে ঝালটা লাগবে না। আর এটা শিলপাটাতেই বাটার চেষ্টা করবেন। শিলে বাটলে এর স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। তো এদিকে প্রেসার কুকারটাও খুলে নিলাম। প্রেসার কুকারে আমি ৩-৪ টে সিটি দিয়েছিলাম। তারপরে ডাল কাটা দিয়ে একটু ঘেঁটে নিলাম ডালটাকে, একটু ডাস্ট যাতে হয়ে যায়। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা আর ৫ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা, ভাজা হয়ে গেছে। তখন এর মধ্যে আদা আর মৌরি বাটা দিয়ে দিলাম। এর মধ্যে যদিও কাঁচা লঙ্কা দেওয়া ছিল, তো কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম ২ টো। যদি ঝাল খেতে চান তাহলে আরো কয়েকটা দিয়ে দিতে পারেন। এবার এই মসলাটাকে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। মসলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি মসলাটাকে কষিয়ে নেব। তবে পুরো মসলা কিন্তু আমি দিইনি। অর্ধেকের একটু বেশি পরিমাণে দিয়েছি। মসলা কষানো হয়ে গেছে। এবার প্রেসার কুকার থেকে ডালটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ। যেই ফুটতে শুরু করে দেবে তখন এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো যার ফলে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ চিনি। একটু মিষ্টি, মিষ্টি খেতে ভীষণ ভালো লাগবে। আর যখন ভালো মতো ফুটে যাবে তখন এর মধ্যে সেই আদা, মৌরি বাটা আর দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ ঘি। ব্যাস আর কিচ্ছু দিতে হবে না। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা মিনিট ৫ ঢাকা দিয়ে রাখবো। আলু পোস্ত বা ঝিঙে বা পটল পোস্ত দিয়ে এই বিউলির ডালের রেসিপি গরম ভাতে অসাধারণ লাগবে। আপনাদের কাছে অনুরোধ রইলো একবারের জন্যে হলেও এইভাবে বিউলির ডাল বাড়িতে বানিয়ে দেখবেন। আর কেমন লাগলো সেটা আমাকে জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। আমার পাশে থেকে আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবেন। অনেক, অনেক ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য। নমস্কার।